তিনি আর অভয়া তিলোত্তমার মা হিসেবে না, যে কদিন বেঁচে থাকবেন ডক্টর দেবনাথের মা হিসেবেই বাঁচতে চান। কেন, কোন আক্ষেপ থেকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে তাকে? কেন গলার স্বর তুলে বলতে চান তিনি ডক্টর দেবনাথের গর্বিত মা? সব বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও। আজ তার কোল শূন্য, এক দুর্বিষহ পরিস্থিতির শিকার, দেওয়ালে পিঠ থেকে যাওয়া এক মা ভোট ময়দানে অবতীর্ণ। আচ্ছা, রাজনীতিতে কি আবেগের কোনো জায়গা আছে? বিজেপির প্রতীকে তিনি ভোটের প্রার্থী হয়েছেন, যার কারণে অনেক গঞ্জনা সমালোচনা শুনতে হচ্ছে তাকে। এমনিতেই স্বার্থান্বেষীর তকমাও জুটেছে তার কপালে। কিন্তু রত্না দেবনাথ কোনো কিছুই আর গায়ে মাখেন না। কিন্তু সমালোচনা এতদূর গড়িয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জনসভা থেকে স্পষ্ট করতে হয়েছে কেন রত্না দেবনাথকে পানিহাটি থেকে বিজেপি প্রার্থী করেছে। आप देखिए, जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। बीजेपी ने संदेश खाली की पीड़ित बहनों को भी नेतृत्व का अवसर दिया, लेकिन टीएमसी इन्हीं बहनों को गाली देने में जुटी है। নন্দীগ্রাম ভবানীপুর যদি এবার ভোটে হট সিট হয়, তাহলে পানিহাটিও পিছিয়ে নেই। কেউ কেউ বলছেন এবার যদি এসআর বনাম নির্বাচন হয়, তাহলে পানিহাটিতে অভয়া বনাম নির্বাচন। পানিহাটি কেন্দ্রে ভোটের সব ইকুয়েশন বদলে দিয়েছে আরজি কর কাণ্ড। বিজেপির হয়ে ভোট ময়দানে রত্না দেবনাথ, বামেদের হয়ে লড়াইয়ে কলতান দাশগুপ্ত। তিনিও আরজি কর কাণ্ডে প্রতিবাদের মুখ হয়ে লড়াই করেছেন সামনের সারিতে থেকে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের বিরুদ্ধেও এক রাশ অভিযোগ করেছিলেন রত্না দেবনাথ। অতএব পানিহাটি বিধানসভা কেন্দ্রের লড়াইয়ের ইস্যু আরজি কর কাণ্ডের বিচার। দ্বিতীয় দফার নির্বাচনে পানিহাটিতে ভোট, তাই পানিহাটি কেন্দ্রের প্রার্থী রত্না দেবনাথের হয়ে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। তিনি বার্তা দিয়েছেন বিজেপি জিতলে ৪ মের পর ফাইল খুলবে। অন্যদিকে অমিত শাহ বার্তা দিয়েছেন বিজেপি জিতলে সন্দেশখালিরও ফাইল খুলবে। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্রীয় সংস্থার হাতেই কেস, তারপরেও ফাইল খুলতে এত প্রতিবন্ধকতা কেন? বিজেপি সন্দেশখালির ইস্যু খাড়া করে রেখা পাত্রকে প্রার্থী করেছে, অন্যদিকে পানিহাটিতে রত্না দেবনাথকে। এই দুই নারীর লড়াইকে সামনে রেখে গেরুয়া শিবির চাইছে বাংলায় নারী নির্যাতনের ইস্যু দিয়ে ভোট বৈতরণী পার হতে। রাজনৈতিক ইকুয়েশন জটিল, কিন্তু এক সন্তানহারা মা যে লড়াইয়ে জিততে চাইছেন, আদৌ কি তা বাস্তবের রূপ নেবে? রাজনীতির সমালোচনার ঊর্ধ্বে উঠে এক মায়ের লড়াইয়ের পক্ষে প্রশ্নটা উঠুক না, উত্তর দিক রাজনৈতিক নেতারা। এবার আসি এক মায়ের সন্তানকে সামনে আনার আকুতি কেন। সেই আকুতি পৌঁছে গেছে মোদির কানেও। রত্না দেবনাথ মঞ্চে মোদির পাশে বসে এই কথাটাই বলেছেন, তিনি চান ন্যায় বিচারকে সামনে এনে লড়াই করতে, যা শুনে নরেন্দ্র মোদী মাথায় হাত রেখেছেন। বিচারের জন্য বারবার মোদির সঙ্গে দেখা করার কথা বলেছিলেন রত্না দেবনাথ, কিন্তু এক মা হিসেবে সেদিন যা হয়নি, নির্বাচনের লড়াইয়ে দাঁড়াতে এসেই সেই সুযোগ মিলেছে। মোদির সঙ্গে এক মঞ্চে রত্না দেবনাথ। কোনো রাজনীতির কথা নয়, সোজা ভাষায় তিনি ন্যায় বিচার চেয়েছেন। बंगाल की हर महिला कह रही है, अब नहीं सहेंगे, टीएमसी सरकार बदल कर रहेंगे। साथियों, टीएमसी एक महिला विरोधी पार्टी है और बीजेपी विमेन लेड डेवलपमेंट मॉडल पर चलती है। आप देखिए, जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया,
बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। बीजेपी ने संदेश खाली की पीड़ित बहनों को भी नेतृत्व का अवसर दिया, लेकिन टीएमसी इन्हीं बहनों को गाली देने में जुटी है। साथियों, जब बंगाल की बेटियां न्याय मांगती हैं, तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है, तो घर से बाहर ही न निकलो। ये टीएमसी बोल रही है, सरकार की ये बात ये बोल रहे हैं। और कुछ सरफरे लोग मेरे इतने ही वाक्य निकाल करके कल चालू कर देंगे सोशल मीडिया में, और इसलिए मैं पूरा वाक्य कह रहा हूं, ये टीएमसी के लोग बोल रहे हैं। ये नहीं चाहते बेटियां खुले में घूमे, खुले आसमान के सपने देखे। साथियों, मैं आज बंगाल की हर बेटी को ये भरोसा दिलाने आया हूं, बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। অনেকেই বিজেপিতে দাঁড়ানো নিয়ে সমালোচনা করেছেন রত্না দেবনাথের, কিন্তু একটা বিষয় ভাবুন তো, রত্না দেবনাথের রাজনীতি থেকে পাওয়ার কি আছে? কার জন্য তিনি পেতে চাইবেন? তার ঘর তো শূন্য। একমাত্র সন্তানকে হারিয়েছেন নোংরা রাজনীতির খেলায়। তিনি যদি আর 5টা মানুষের মতো ভাবতেন, সন্তানকে তো আর ফিরে পাবো না, তাই শেষ বয়সটা চোখের জল নিয়েই বাঁচি। না, তিনি তা ভাবেননি। তিনি চেয়েছেন মেয়ের মৃত্যুর বিচার, যা এখন আদালতের এখতিয়ার। কি হয়েছিল সেদিন তার সন্তানের সঙ্গে, সেটা জানা এক মায়ের অধিকার। আর সেই অধিকারের জোরে তিনি রাজনীতির ইতিবৃত্তে। যে রাজনীতির কারণে মেয়েকে হারিয়েছেন, সেই রাজনীতির মধ্যে এসেই হয়তো মেয়ের বিচারের জন্য পায়ের তলার মাটিটা শক্ত করতে চেয়েছেন। কিন্তু পানিহাটির মানুষ কি এই আবেগ লড়াইয়ের পাশে থাকবে রত্না দেবনাথের? পানিহাটি এখন প্রেস্টিজ ফাইট। কে আসেনি এই কেন্দ্রের হয়ে প্রচারে? মোদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই সবার মতো রাজনৈতিক হিসেব নিকেশ করতে ব্যস্ত। কিন্তু আদেও কি আরজি কর কাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন করার শক্তি বা ইচ্ছা আছে কারোর? পানিহাটির রাজনৈতিক ইকুয়েশন বলছে এই কেন্দ্রে তৃণমূলের শক্ত জমি। 2001-এ প্রথম এই কেন্দ্রে জোড়া ফুল ফোটে নির্মল ঘোষের হাত ধরে। এরপর 2006-এ ধাক্কা খেতে হয় বামেদের কাছে। এর 2011 থেকে 2021 পর্যন্ত 3টে বছর এই কেন্দ্রের রাশ শাসক দলের হাতে। 2021-এ এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল 86,495টি ভোট। দ্বিতীয় স্থান দখল করে বিজেপি। বিজেপি পায় 61,318টি ভোট। ভোট কমে সিপিএমের। 2011-2016 যেখানে দ্বিতীয় স্থানে ছিল বামেরা, সেখানে 2021-এ তাদের ভোট কমে দাঁড়ায় 21,000-এ। যদিও 21-এর ভোটে বাম কংগ্রেস জোট হয়ে লড়েছিল। অতএব এবার ভোটের ফল কি হয় তা নিয়ে উন্মাদনার পারদ চলছে। কারণ তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে বামেরাও বেশ শক্তভাবেই রয়েছে। তাই ভোট কাটাকুটির খেলায় এবার পানিহাটির ভবিষ্যৎ কি হয় সেদিকেই এখন নজর। রত্না দেবনাথও তার লড়াইয়ে কতটা উত্তীর্ণ হন সেদিকেও তাকিয়ে মানুষ।